আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যে টমেটো ক্ষেতের ভিডিও দিছিলাম, যে টমেটো ক্ষেতে পানি দিলাম, তো রোজার মাস তো পুরা বৃষ্টি, তো বৃষ্টিতে টমেটো গাছের হাল কি হয়েছে এই ভিডিওতে আলোচনা করবো। আর নতুন করে কি কি লাগাইছি এটা আলোচনা করবো। তো আসেন। তো এই হলো ক্ষেতের অবস্থা। টানা 1 মাস বৃষ্টি থাকাতে ক্ষেতে ঘাস উঠে শেষ। আর 2-1 টাকা টমেটো পাকতিছে, এগুলা পাখি খাইতেছে, এই যে পাখি খাইছে। আর ক্ষেত বৃষ্টিতে পানিতে ডুবে আসছিল, এদিক দিয়ে পাইপ কেটে দেওয়া হয়েছে, পানি বেরিয়ে গেছে। আর ওর মতো মাঘের ক্ষেত গ্রামগঞ্জ মানুষের আর কি, ওর মাঘের ক্ষেতের ভিতরে তো পানি বেরিয়ে তো তাড়াতাড়ি যায় না, তো পানি পুরো লোড হয়েছিল, গাছ এলে সব তলায় হয়েছিল, গাছ তলায় আরও বেশি ক্ষতি হয়ে গেছে গা। তো এটা হচ্ছে টমেটো ক্ষেত আর কি, প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছে আর কি, বৃষ্টিতে এগুলো ক্ষেত পানিতে সব তলায় গেছিলো আর কি। গাছের মাত্র ফুল আসা টাইমে এরকম হয়েছে, কিছু টমেটো ধরছিল, ধরার সময় বৃষ্টি আর কি, প্রচুর বৃষ্টি, ক্ষেতের অবস্থা একেবারে শেষ, ঘাস ওইটা তো শেষ। আর কবি খেতা ছিল, কবি খেতার অবস্থা খুবই খারাপ আর কি, মানে সব পয়সা গেছে আর কি, সব পানিতে ডুবে আসছিল। মানে বৃষ্টি হয়, তারপরে রোদ উঠছে, রোদে গরম হয়েছে, গরম হয়ে তারপরে কবিগুলো সব পয়সা গেছে, কিছু কিছু কবি কাইটা তো বিক্রি করা হয়েছে। আর এটা মাক কই খেত, অনেকে ভুট্টা পায়, মাক কই মোটামুটি ভালো হয়েছে। তো এটা সম্পূর্ণটাই আসছিল মোটামুটি টমেটো খেত, প্রায় বিঘাদের ও আর কি। এটা পরে গাড়া, আর যেগুলো আগে গাছছিলাম টমেটো যেগুলো উঠাইছিলাম এগুলো আসলে যে খেতে আর কি, হাল মেরে দেওয়া হয়েছিল, প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছিল এবং বিষ কাটালি হয়েছিল আর কি। বিষ কাটালে আগে হাত মেরে দিয়েছি যাতে বিষ করার পয়সা দেয় আর কি। তো এটা আসলে টমেটোর খেত। আর আমি, এটা হচ্ছে বাঁধাকপির খেত, বাঁধাকপি একেবারে নাইরা হয়ে গেছে, পাতা পাতা পইতে একবার নাইরা হয়ে গেছে। এর থেকে মোটামুটি কিছু কাটা হয়েছে, আর এগুলো সব পয়সা গেছে। এটা হচ্ছে বাঁধাকপি খেত। আর ফুলকপি খেতটা মানে হাল মেরে দিচ্ছে আর কি। এখানে কপি আসছিল, বিষ কাটলে দেবো এটা গেছে, তার মানে এখানে কপি কদিন গাড়ার পরে কপির গুটি এসে, সারা বয়স হয়েছিল বেশি, কদিন পরে গুটি এসে কপিগুলো নষ্ট হয়ে গেছে আর কি। আর এটা ছিল ফুলকপির ক্ষেত আর কি। এখান থেকে মোটামুটি 3 ভাগের 1 ভাগই বেচা হয়েছে, 2 ভাগে মানে পয়সা গেছে বৃষ্টিতে আর কি। পুরো হাল ধরে দিছি, গাছগুলো পয়সা মাটির লোক সার হয়ে যায় আর কি। আর খেতে লোক আসলে ওইটা দেখতেছেন সামনের ক্ষেতটা হালমারা, ওইখানে আসলো টমেটো। আর আগে যে দেখালাম টমেটো বিস্কাটলি ক্ষেত, বিস্কাটলি হাল ধরে দিছি, ওইটা টমেটো ক্ষেত ছিল। আর এটা টমেটো ক্ষেত ছিল, আলমারি তো হয়েছে, ভাবছি যে আমি কিতা বলে লাগাবো। তো রাইতে তো বৃষ্টি এসে আবার মাটি ভিজে থেকে গেলো, আবার আলমারা লাগবো। আলমারি দিলে শুকাইলো নেই, কিন্তু মাটি বেশি ভেজা, আলমারি গেলা বেশি অত হয় না আর কি। আর নতুন করে লাগাইছিলাম এই কচু, হ্যাঁ কচু। তো ঈদের 4-5 দিন পর, মোটামুটি 4-5 দিন পর না, ভালো কদিন পরে আর কি, ঈদ গেল কদিন হলো, তারপরে দিন একদিন ভালো হয়েছিল। পরে খেতে হুল মেরেছিলাম, প্রচুর পরিমাণে ঘাস উঠছে। আর ওই খেতটা যদি দেখে দেন কীরকম ঘাস উঠছে একবারে, ওইরকম ঘাসের খেতের মধ্যে আসলো। পরে হুল মেরে দিয়ে ঘাস পাতলা করে দেওয়া হয়েছে। কালকে হুল মারছি, মোটামুটি দুপুর টাইম হুল মারছি, সকালে মোটামুটি কাম করতে বেলা হয়ে যায়, বাড়ির কাম মানে গাই সাই আছে, গরু সরু আছে, পানা লাগে, কাকে দিয়ে আসা লাগে, করতে করতে মোটামুটি বেলা 10টা বেজে যায়। তারপরে খেতে কাম ধরা লাগে। আর ওই যে ফুল দেখতেছেন, ফুল মেরে দিছি, কিছু ঘাস মরছে আর কি। তো রাতে বৃষ্টি পড়ছে, এখন আর ফুল মেরে যাচ্ছে না, মাটি একেবারে ভেজা। আর এখানে খালি ঘাস ফালাইছি আর কি, গরু তো কোনো জায়গায় দেওয়ার জায়গা নাই, টুকটাক টুকটাক গাড়ি বলে দিছি। আর এখানে গাছ চিত্তিত করলে কলার গাছ মোটামুটি ডোকা বেড়েছে, গাছের ঘরে কুঞ্চি কেড়ে দেওয়া লাগে, খুঁটি কেড়ে ছেয়ে দিছি। তো আজকে বিকালে এগুলো গাছ সব তুলে দিব কুঞ্চি এনে। এটাও কচু ক্ষেত, 2 জায়গায় গেছে আর কি, দেখালাম ওইটা আর এই যেটা। আর এই জায়গায় রোজার ঈদের মোটামুটি 7-10 দিন আগে এখানে মরিচ লাগানো ছিল, মরিচ লাগানো হয়েছে আর কি। প্লাস্টিক দিয়ে গাড়া হয়েছিল, প্লাস্টিক দিয়ে গাড়ার সমস্যা, আবার না গাড়লে মানে খালি নিরান জানাবে। প্লাস্টিক দিয়ে মাটি কিন্তু প্রচুর দিয়েছিলাম, কিন্তু সব মাটি প্লাস্টিকের উপরে ধুয়ে গেছে গা। তো রাইতে আইসি বাতাস সন্ধ্যার সময়, তো বাতাসে প্লাস্টিক উড়ে গেছে গা, এই যে উড়ে গেছে গা, এগুলো আবার নতুন করে প্লাস্টিক ঠিক করে দেওয়া লাগবো। এগুলো সব প্লাস্টিক উড়ে মানে ভাগে গেছে গা, এগুলো বেশি করে মাটি দেওয়া লাগবো। আর এটা হচ্ছে টান। আর দোপাই গেছে শশার প্লাস্টিক দেখে উল্টে ফেলা যেতে দিছে, এগুলা বৃষ্টির ভাব দেখে তারপরে দিয়ে প্লাস্টিক উড়ে যায়, পরে বিকালেই এগুলো মাটি দিয়ে দিয়েছি, নাহলে এগুলো সব উড়ে গেল নি। তো উড়ে মোটামুটি মাটি দেওয়া হয়েছে। আর
এই ভিটিটা বাত আছে আর বৃষ্টি দৌড়ানি দিছে ঠিক গেছে আর কি। আর এখন যে প্রচুর পরিমাণে রোদ উঠছে, রাতে বৃষ্টি হয়, প্রচুর পরিমাণে রোদ উঠছে আর কি। এখনও রোদ, প্রচুর পরিমাণে রোদ, রোদ খুব চড়া। আর এগুলো শসা গাড়ি দেওয়া হয়েছিল ঈদের মোটামুটি একদিন আগে, তো প্রচুর পরিমাণে বৃষ্টি হতে গাছগুলো মানে মরে গেছে আর কি। কিছু কিছু গাছ আছে মোটামুটি, বেশিরভাগই নাই আর কি, আদাও নাই, আদারও আদা, তার মধ্যে গাছই নেই। এটা নতুন করে আবার গাড়া লাগবো। আর এই জায়গায় গার মূল্য ভেন্ডি, এগুলো প্লাস্টিক দিয়ে গার মূল্য কি দিশা পাইতেছি না, বাবা কইতেছে এমনি গার মূল্য ভিটির উপর দিয়ে মানে ভেন্ডি কেটে দেবো আর কি। এগুলো মানে পেলে ঢাট প্লাস্টিক দিয়ে গাড়ো চাইছিলাম, কিন্তু বৃষ্টি এসে ভিটি একবারে ভিজা লাগছিল ঢার আগেই আর কি, ওই জন্য গাড়া হয়নি। আর এখানে অল্প জায়গা ছিল, পুরো ঘাসের পিছিয়ে ফেলাই দিয়েছিলাম, তো গাছগুলো এখানে অল্প হওয়া ধরছে। বাবা কী করছে, এর মধ্যে গরু বেঁধে দিচ্ছে গাছগুলো আর অনেকে, নলে গাছগুলো এখন এই যে এরকম হলো। আর দুধ কুচি কাটছি ওই বাইরের বগলে আর কি আছে। আর এখন মোটামুটি বেচার বেগুন বেচতেছি, বেগুন ছাড়া আর কিছু নেই বেচার বর্তমান। আর এনে ভোল গাছ দেখতেছেন, এগুলো দাদা কাটছে। আর দেখেন চাচা আইসে রোদের মধ্যে ফুল মারতেছে দুপুরবেলা। আর এই নেটের ভিতরে ফেলানো হয়েছে বাগানের চারা, ফেলানো হয়েছে নতুন করে গাড়ার জন্য আর কি। আর এর লগে আছে চিচিঙ্গার গাছ আর কি, চিচিঙ্গার গাছ গাড়ে দেওয়া হয়েছে, বিচি গাড়ে আসলো ডোগা ছাড়ছে, গাছের গোড়া নিড়ে দেওয়া হয়েছে। নিড়ে দেওয়াতে মানে বৃষ্টি আছে, গাছগুলো করে মাটি দিয়ে নিচে গেছে আর কি। আর ক্ষেতের লগে হয়েছে বাগুন ক্ষেত বর্তমান এই